পৃথিবীতে টাকার গুরুত্ব অপরিসীম। আর যেখানে একের পর এক মানুষ ফক্স ম্যাগাজিনের জায়গা করে নিচ্ছেন, আর যেখানে গরিব মানুষরা দুবেলা দুমুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছেন, আজ আমরা যাকে নিয়ে কথা বলবো সেই মানুষটি এই দুই ধরনের মানুষদেরকে একটি জায়গায় নিয়ে এসেছেন, যাকে লক্ষ লক্ষ মানুষ সৃষ্টিকর্তার দূত বলে মনে করেন। আর লাখ লাখ মানুষদের কাছে তিনি হলেন একটি ভরসার সমুদ্র। 1938 সাল সিয়াটের এক বিশাল অর্থশালী পরিবারেতে জন্ম নেন তিনি। ছোট থেকে পড়াশোনায় খুব ভালো ছিলেন এবং বংশ পরম্পরায় ছিল বড় হয়ে তার ব্যবসায় তিনি হাল ধরবেন। কিন্তু বয়স যখন 10 তখন বাবা ও মায়ের বিচ্ছেদ মানসিক আঘাত দিল তাকে। আর সেই সময় থেকে সে তার ঠাকুমার কাছে থাকে। তারপর মানসিক অবস্থা সামলে পড়াশোনা করতে চলে যায় নিউ ইয়র্ক। ওখানে ফার্স্টে রিভার্সডেল স্কুল থেকে গ্র্যাজুয়েশন, এরপর হাবড়ার থেকে ম্যানেজমেন্ট শেষ করে ফিরে আসেন ইন্ডিয়াতে। আমেরিকাতে থাকাকালীন 15 দিন চাকরি করেন IBM কোম্পানিতে। দূর সম্পর্কে ঠাকুরদার কথায় চাকরি ছেড়ে আসেন ইন্ডিয়াতে। নিজের পারিবারিক কোম্পানি থেকে শুরু হয় তার কর্মজীবন। 1971 সালে কোম্পানি একটি ক্ষতি হওয়া অংশ নীলকোর দায়িত্ব দেওয়া হয় তাকে। আগামী 10 বছরে কোম্পানির দাঁড় করালেও অর্থনৈতিক সমস্যা এবং শ্রমিক বিদ্রোহের ফলে আবার ডুবে যায় সেই ব্যবসা। এরপর তাকে এমন দায়িত্ব দেয়া হয় যেখানে তার ব্যবসা ক্ষতির মুখ দেখছিল, আর ওইখানে তার নিজের পরিচয় দেন তিনি। এরপর ঠাকুরদার হাত ধরে নেমে পড়লেন ওই অংশটা সামলাতে, যেই অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ, এবং তার বিজয় যাত্রা শুরু হয়। 1998 সাল ইন্ডিকা গাড়ির চরম ব্যর্থতার পর দ্বারস্থ হন ফোর্ড কোম্পানির CEO উইল ফোর্ডের কাছে। গাড়ি বানাতে না জেনে গাড়ি বানিয়েছেন কেন এমন অপমানিত হতে হয় একটি মিটিংয়ে। অপমানিত হয়ে ফিরে আসেন ইন্ডিয়াতে, বের করেন ইন্ডিকা V2। 8 বছর পর ফোর্ড কোম্পানির জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভার নিয়ে বিরাট ক্ষতি হয়। এরপর ফোর্ডকে আসতে হয় ইন্ডিকা কোম্পানির কাছে। হাসি মুখে সব গাড়ি নিয়ে নেন তিনি। তিনি যদি চাইতেন বিশ্বের সবথেকে বড় আরবপতি যেমন বিল গেটস, মুকেশ আম্বানির মতো নিজের নাম জুড়তে পারতেন, কিন্তু দেশ এবং জনগণের সেবার জন্য এই মোহ থেকে পিছিয়ে এসেছেন। হ্যাঁ, আমরা বলছি রতন টাটার ব্যাপারে, যিনি পুরো টাটা কোম্পানির 65% বিলিয়ে দেন আম পাবলিকদের জন্য। আর তার হাত ধরে এগিয়ে আসা TSC কোম্পানির আয় থেকে 53% যায় ভারতের GDP-তে। কলকাতা এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে 70% গরিব মানুষদের চিকিৎসা হয় একদম বিনামূল্যে। উনি যদি চাইতেন মুকেশ আম্বানির বদলে উনি কিন্তু ভারতের প্রধান ধনী ব্যক্তি হতে পারতেন। আর সে হেসে বলেন, মুকেশ একজন ব্যবসায়ী আর আমি শিল্পপতি, আর আমার কাজ হলো শিল্পের মাধ্যমে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া। রতন টাটা যে পরিমাণে মানুষের জন্য অর্থ দান করেন, সেটা যদি তিনি না করতেন তাহলে মুকেশ আম্বানির থেকে এগিয়ে থাকতেন। কোভিড-19 ভাইরাসের সময় এই মানুষটা 1,500 কোটি টাকা দান করেছেন ভারতের মানুষের জন্য। আপনাকে স্যার অনেক অনেক প্রণাম। আপনার মতন মনের মানুষ যেন আরও নেয় জন্ম, আমাদের এটাই প্রার্থনা। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন। আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।